আমি আমার লেখা ছোট গল্প আর ফিরবে না সে পর্ব ১ পড়ছি। তার খুব ইচ্ছে করছে পুনরায় শরীরে প্রবেশ করতে, কিছুতেই সে এ কাজটি করতে পারছে না। মাটিতে ইতিমধ্যে গর্ত করে ফেলা হয়েছে, অর্থাৎ কবর খোঁড়া হয়েছে। সে দেখছে কবরের কোথাও কোনো সাপ বা বিচ্ছু আছে কি না। সবাই বলাবলি করছে কবরটা বেশ সুন্দর দেখতে হয়েছে। সে ভাবছে কবরে শোয়ানোর পর যখন মাটি চাপা দেয়া হবে তখন কি সে সব কিছু দেখতে পারবে যেমন এখন সে দেখছে। হঠাৎ করে তার খুব কান্না পেল। এতদিন ধরে যে শরীরে ছিল তা আজ থেকে পর হয়ে গেল। মাঝে মাঝে সে ঘুমের মধ্যে বের হতো এবং অনেক দূরে চলে যেত। ঘুমের মধ্যে সে ভাবত এত দূর এসেছি, ফিরে যেতে পারবো তো। যখনই এমন ভাবত সে, ঠিক তখনই ঘুম ভেঙে যেত ওর। দেখত প্রিয় বিছানায় শুয়ে আছে সে। কিন্তু আজ যখন সবাই মিলে ওকে গোসল করালো, সাবানের সুগন্ধি যখন নাকে এসে লাগছিল, মনে হচ্ছিল সব কিছু স্বপ্ন। তারপর তাকে যখন সাদা কাফন পরানো হলো আর শেষে সুগন্ধি মেখে দেয়া হলো, তারপর যেন কেমন সন্দেহ হতে লাগলো। মনে হচ্ছিল সে মারা গিয়েছে। তারপর দেহে ঢোকার জন্য অনেক চেষ্টা করে যখন বিফল হলো, বুঝতে পারল সে সত্যিই মারা গিয়েছে। বগুড়া থেকে ওর ছোট মেয়ে আসবে, সে এসে শেষ দেখা দেখবে। তারপর তাকে কবরস্থ করা হবে। আবারও সে ডুকরে কেঁদে উঠল। তার চাচাতো বোন মলি যেন একটু চমকে উঠল। বলল, কে কাঁদে গুমরে গুমরে? মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছে কষ্টে। সে বলল, মলি, পুকুর পাড়ে এসো। মলি ধীর পায়ে পুকুরের ঘাটলায় এলো। মনে হচ্ছে তীব্র আতরের গন্ধ নিয়ে কেউ একজন ওর খুব কাছে এসেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। মলির ইদানিং আধ্যাত্মিক পাওয়ার বেড়ে গিয়েছে। গায়ে বেয়ে অনেক কিছু সে বুঝতে পারে। মলি ভাবছে, তবে কি শায়লা আপুর আত্মা কাছেই আছে? ও শায়লা আপু, কেন ডেকেছ আমাকে? বলো, বলল মলি। মলি থাকে পুরান ঢাকায়। শায়লা আপু মারা গিয়েছে শুনে গ্রামের বাড়িতে চলে এসেছে। মলির সাথে শায়লা আপুর বেশ আত্মিক যোগাযোগ ছিল। এই যোগাযোগ হলো আত্মার সাথে মিলনের মতো একটা সম্পর্ক। যখনই শায়লা আপুর মনে কষ্ট হতো, সেটা যেন মলি নিজেও পেত। একদিন মলির মন খুব খারাপ, কাঁদছে সে অঝরে। কেন কাঁদছে নিজেও জানে না, কেবলই শায়লা আপুর মুখ ভাসছে। তখন কি মনে করে ফোন দিয়েছিল শায়লা আপুকে। ফোন রিসিভ করে শায়লা আপু বলেছিল, মলি রে, কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। ও আপু, কিসের কষ্ট তোমার? কেন কাঁদছো আমাকে বলো? তিথির আব্বুর কথা খুব মনে পড়ছে। সে তো আর পৃথিবীতে নেই, কেবলই ওর কথা মনে পড়ে। ও আপু, মানুষ মরণশীল, মারা যাবেই, কেঁদো না তুমি। অনেক বুঝিয়ে শান্ত করেছিল শায়লা আপুকে মলি। বোন, তুই আমার বাসায় আয়, তুই এলে ভালো লাগবে। অবশেষে শায়লা আপুর বাসায় যে 2 দিন থেকেছিল মলি। সারা রাত সারা দিন কত গল্প করেছিল দুই চাচাতো বোন মিলে। আহারে, শায়লা আপু চলেই গেল। হঠাৎ মনে হলো মলির তীব্র আতরের গন্ধ যেন আর নেই। বগুড়া থেকে শায়লা আপুর ছোট মেয়ে এসেছে। এসে এসে লাশের সামনে যে কান্না জুড়ে দিল। সবাই জড়ো হয়েছে সেখানে। না, লাশ রাখা যাবে না, মাটির উপরে দাফন করতে হবে। খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। মহিলাগুলো দূর থেকে দেখছে। লাশ নামানো হলো কবরে। কে যেন বলল খুব কানে কানে বলার মতো, মলি, যাই রে।
পারলে মাফ করে দিস। হঠাৎ করে মলির বুকটা ফেটে যেতে চাইল। ও আপুরে, তুমি কই চলে গেলে বলে সে বিলাপ জুড়ে দিল। যে মলি এতক্ষণ কোনো কান্নাকাটি করেনি, সেই মলির এমন কান্না দেখে সবার যেন চোখ ফেটে পানি বেরিয়ে এলো। মরণ কান্নায় বাতাস ভারী হয়ে গেল রীতিমতো। আমি আমার লেখা ছোট গল্প আর ফিরবে না সে পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।